বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি জানেন এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাকে সর্বদা ধর্মের যে মূল তত্ত্বগুলি সেই তত্ত্বগুলি আপনাকে দেওয়ার চেষ্টায় থাকে। আজ এমন একটি তত্ত্ব আপনাকে দেব যে তত্ত্বটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একজন মুসলিম মহিলা তিনি মুসলিম ধর্মকে ত্যাগ করে তিনি হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মকে গ্রহণ করলেন। তিনি কেনই বা গ্রহণ করলেন, আর ইসলাম ধর্মের মধ্যে কি এমন অবগুণ পেলেন যার কারণে তিনি পুনরায় সনাতন ধর্মকে গ্রহণ করলেন, এবং সনাতন ধর্ম সম্পর্কে তিনি কি ব্যাখ্যা করলেন, এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি পুরা একটা নলেজ দেওয়ার চেষ্টায় আছি। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার দেখা যাক ওই মহিলা কি বলে। ধর্মান্তরিত মহিলা আম্বিয়া মালা তিনি কি বলছেন শোনাব আপনাদের। मेरी नाम अंबिया माला है और मैं लंदन से आई हूँ। काशी आने का मकसद क्या है आपके? काशी आने का मकसद था मुझे अपनी बेटी की पिंडदान करने के लिए, उनकी मोक्ष के लिए यहाँ आई हूँ। आज आपने सनातन धर्म भी स्वीकारा, क्या ऐसी खास बात आपको लगी कि आप मुस्लिम धर्म से सनातन धर्म में आ गई? बिकॉज यही तो हमारी ओरिजिनल मूल की संस्कृति है, यही हमारे अंदर हमेशा ही थे, और जब और कुछ ऊपर आ गए तो जब हम उतार देते हैं तो यही है, बाकी हमारे अंदर रहेंगे। समझ रहे हो ना? तो आपको क्या लगता है, गंगा माँ है, धरती माँ है, तो क्या मतलब कितना अपने आप को आप उनके करीब पाती हैं? मैंने अपनी अंदर इंट्यूशन से जान एक्सपीरियंस किया कि भगवान सब कुछ में है, और सिर्फ हम ही नहीं, दुनिया की वो कोई सारे लोग प्राचीन कल्चर वो ही सब समझते हैं। এই মহিলার নাম আম্বিয়া বানু। তিনি বাংলাদেশের মহিলা। তার বিবাহ হয়েছিল একজন খ্রিস্টান ধর্মাবলম্বী লোকের সঙ্গে। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তিনি আজ নিজের ঘরে ফিরে এসেছেন এবং নিজের ভুলটাকে বুঝে তিনি আজ সনাতন ধর্মকে আবার গ্রহণ করেছেন। তিনি সনাতন ধর্মের শাস্ত্রগুলোকে ঘেঁটে দেখেছেন এবং নিজের যে আত্মতত্ত্ব জ্ঞানকে উপলব্ধি করে তিনি আজ সনাতন ধর্মে ফিরে এসেছেন। আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরে তার ভিতরে যে জ্ঞানটা জন্মে তিনি আজ জানতে পেরেছেন যে সনাতন ধর্মই হচ্ছে আদি ধর্ম। এই ধর্ম থেকেই সমস্ত ধর্মের উৎপত্তি হয়েছে। আমাদের গীতায় যেমন বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যতগুলি ধর্ম আছে সবগুলি ডুবে যাবে, টিকে থাকবে একটাই ধর্ম, সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মটি রূপ নেবে মানব ধর্ম রূপে, যে ধর্মের মধ্যে কোনো জাতিভেদ থাকবে না, সকলেই এক হবে। হিন্দু মুসলিম শিখ ঈসাই সমস্ত ধর্মই এক, এবং যেটা রূপ নেবে মানব ধর্মরূপে। একজন মহাপুরুষ বর্তমান যুগে আবির্ভাব হয়েছেন। তিনি বলেছেন, জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ঈসাই পৃথক কোনো ধর্ম নয়। তাই আজ এই নারা দিয়ে তিনি আজ বিশ্বকে জয় করে চলেছেন এবং বিশ্বের সমস্ত মানুষকে তিনি আহ্বান করেছেন যে আমরা সকলেই মানব, আমরা মানব ধর্মকে পালন করব। আমরা পরমাত্মার সন্তান, আমরা পরমাত্মাকে জানব, পরমাত্মার ভক্তি করব, আর এই কাললোক থেকে মুক্ত হয়ে নিজের ঘরে ফিরে যাব। আমরা সকলেই ছিলাম সত্যলোকে। সত্যলোকে আমাদের আদি বাসস্থান। সেখান থেকে এক কুচক্রী চক্রান্তের জালে ফেসে আমরা আজ এখানে এসেছি। এখান থেকে আমাদেরকে যেতে হবে। এই জন্ম মৃত্যুর রোগ যদি আমি
কাটাতে চাই তাহলে আমাদেরকে সৎভক্তি করতে হবে। তত্ত্বদর্শী গুরু স্মরণ নিয়ে সৎভক্তি করলে আমরা অবশ্যই মোক্ষ লাভ করতে পারবো, অর্থাৎ সেই সনাতন ধামে পৌঁছে যেতে পারবো। সনাতন শব্দটির অর্থ হচ্ছে শাশ্বত, চিরন্তন, যেটা সত্য, যেটা অক্ষয়, যেটা অবিনাশী, সেটাই হচ্ছে সনাতন। তাই সনাতন ধর্মকে যারা বুঝতে চান তারা গীতাকে পড়ুন এবং গীতাকে জানুন এবং 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রকে জানুন, তাহলে আপনি সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারবেন। আসলে এই আম্বিয়া বানু তিনি আজ আম্বিয়া মালা রূপে এসেছেন। তিনি যে দুঃখ কষ্ট পেয়েছেন সেই দুঃখ কষ্ট থেকে হয়তো তার মুক্তি হবে। তিনি ওখানে একটা ভয়ঙ্কর অপরাধ করেছিলেন, গর্ভপাত করেছিলেন। সেই গর্ভপাতে তার সন্তান তাকে স্বপ্নে দেখা দেয় এবং তার মুক্তির জন্য তাকে বলে। তিনি আজ সনাতন ধর্ম গ্রহণ করে সেই সন্তানের মুক্তির জন্য তিনি পিণ্ডদান করেছেন এবং গঙ্গায় স্নান করেছেন, গঙ্গায় তার অস্থিকে খ্যাপন করেছেন। তাই সনাতন ধর্ম আজ মহান ধর্ম। কেন ইসলাম ধর্মে এই ধরনের কোনো বিচার বা এই ধরনের কোনো তত্ত্ব কেন নেই? কেন এই ধরনের কোনো পদক্ষেপ নেই? কারণ ওই ধর্মগুলো সম্পূর্ণ বকেয়া। আমি যদি বলি হয়তো অনেকের খারাপ লাগবে, তাই বেশি করে বলাটা সম্ভব নয়। এই বকেয়া ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মের মধ্যে সকলকেই আসতে হবে, এটা সত্য। পৃথিবীর যেমন সৃষ্টি হয়েছে ঠিক তেমনি সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম কারো উপর ভিত্তি করে হয়নি। সনাতন ধর্ম আপনি আপ সৃষ্টি হয়েছে আর আপনি আপ থাকবে। এই সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না, যেটা সত্য সেটাই সনাতন। তাই অন্য ধর্মের লোকেদের কাছে হাত জোর করে প্রার্থনা করব, আপনারা সনাতন ধর্মটাকে বুঝুন আর ভালো লাগলে অবশ্যই সনাতন ধর্ম গ্রহণ করুন। এই আম্বিয়া বানু কেন তিনি আজ এই সনাতন ধর্মের মধ্যে এলেন আপনারা জানলেন। তা আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন।